আজকে জুম্মার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করা। যে আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাকে আপনাকে জান্নাত দিবেন ওয়াদা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার মুমিন বান্দার কাছ থেকে তার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কি করেছি? আমার বান্দার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। দুনিয়ার মধ্যে ক্রয় বিক্রয় হয় কি দ্বারা? টাকা দ্বারা ক্রয় বিক্রয় হয়। দুনিয়ার মধ্যে যার সব থেকে বেশি টাকা আছে আমরা সেই বান্দাকে সম্মান করি। আর এমন একটা দিন আসবে দুনিয়ার মধ্যে যে বান্দা সব থেকে হত দরিদ্র পরিবার ছিল, সারা দিনের মধ্যে এক ওয়াক্ত খাবার খাইতে পারে, দুই ওয়াক্ত খাবার যোগাইতে পারে না, কিয়ামতের দিন ওই বান্দাই সব থেকে পাওয়ারফুল সম্মানীয় বান্দা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যত গরিব হবে, দরিদ্র হবে, তার হিসাব তত কম হবে। আমার সম্পদ আমি যত বাড়াবো আমার হিসাব তত আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকবে। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি জীবনটা শুরু করেছি, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত সময়টা আমি কোথায় ব্যয় করেছি, কি কাজে ব্যয় করেছি, এ টু জেড আল্লাহ তাআলার কাছে আমার সব কিছু বলতে হবে। আল্লাহ তাআলা ছাড় দিবে না। যেমন দুনিয়ার মধ্যে দেখেন, যখন আমরা মাছ কাটি, মাছ কিন্তু অনেক লাফালাফি করে, কিন্তু যখনই আমরা মাছের উপরে ছাই ছিটিয়ে দেওয়া হয় না, তখন কি মাছ আর লাফালাফি করতে পারে? হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা যখন বান্দাকে ধরবে, ছাই দ্বারা ধরবে, যে নড়ার কোনো সুযোগ থাকবে না। আর যখন রহমান করবেন, সব আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাই দেবেন, কাউকে ধরবে না। আল্লাহ তাআলা যখন রহমানুর রহিম হয়ে যাবে, যখন দয়ার সাগর হয়ে যাবে, তখন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূত্র খুঁজতে থাকবে যে আমার বান্দাকে আমি কিভাবে জান্নাত দিতে পারি, আমার বান্দাকে আমি কিভাবে জান্নাত দিতে পারি। যখন সর্বশেষ কোন নেক আমল খুঁজে পাবে না, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলবো যে আমার বান্দা, দুনিয়াতে তোমার নাম কি দেওয়া ছিল? দুনিয়াতে তোমার নাম কি দেওয়া ছিল? যখন আমার নাম আল্লাহ তাআলা নামের সাথে মিলে যাবে, কিংবা রাসূলগণের সাথে আমার নাম মিলে যাবে, আল্লাহ তাআলা তখন বলবো যে বান্দা, তোমার নাম তো আমার নামের সাথে মিলে গেছে, আমি কিভাবে তোমাকে জাহান্নামে, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড় রহমান। দুনিয়ার মধ্যে সব থেকে মায়া মমতা ব্যক্তি সব থেকে বেশি কে? আমার আপনার পিতা মাতা। এদের মতো মোহাব্বত, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আমাকে কেউ দুনিয়ার মানুষ ভালোবাসবে না। আমার ভাই আমাকে ভালোবাসবে আমার অর্থের লোভে, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে আমার অর্থের লোভে। সব থেকে নিঃস্বার্থ ভালোবাসা আমার পিতা মাতার ভালোবাসা। তারা আমাকে জন্ম দিয়েছে। আর যেই আল্লাহ আমার সব কিছু সৃষ্টি করেছে, আমার মুখমণ্ডল থেকে আমার পায়ের নখ পর্যন্ত, আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। তাহলে সেই আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে। তবে যেমন দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন সময়, যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা পাত্রী নির্বাচন করতে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে থাকি না, সে ইসলামিক ধর্মের দিকে আছে কিনা, সে কোরআন পড়তে পারে কিনা, বিভিন্ন পরীক্ষা আমরা নিয়ে থাকি। তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, মুমিন বান্দাদেরকে যে যাকে বেশি ভালোবাসে তার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে থাকে বেশি, তার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে থাকে বেশি। যখন দেখেন দুনিয়ার মধ্যে সন্তান অন্যায় করে, সব থেকে কঠোর হয়ে যায় মা বাবা, বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দেয়, আবার পরবর্তী সময় সে মাতা পিতা যে আপনাকে ঘরে ফেরায় নিয়ে আসে। আর আল্লাহ তাআলার কাছে আপনি এত গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে রাতের অন্ধকারে গুনাহ করতেছেন, রাতের বেলা চুরি করতেছেন, লোকের হক আত্মসাৎ করতেছেন। দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আপনার কতটা পরিমাণ গুনাহ হয়ে গেছে বলতে পারবেন না। এরপরেও আল্লাহ তাআলা আপনাকে ঘর ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে না। আল্লাহ তাআলা ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার কাছে আসো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাতে আমি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধন সম্পদ দান করেছে, আমার আল্লাহ তাআলা অর্থ দিয়েছে। এই অর্থ আমার আপনার প্রথমত শর্ত হলো সঠিক কাজে ব্যবহার করতে হবে।
আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, আস-সাদকাতু ইযা তারাদ্দুল বালা, যে দান সদকা এমন একটি জিনিস, এই দান সদকা করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার মুসিবতদেরকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যে ব্যক্তি দান সদকা করবে তার ফজিলত কেমন হবে? আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বীজ রোপণ করি না, যখন আমরা সরিষা তুলি ক্ষেতের মধ্যে, তখন কি আমরা এক জায়গায় 10টা করে সরিষা তুলি হাতের ভেতরে নিয়ে চলে থাকি, দেশে হলে 1 কিলো তুমি এক জায়গায় করতে পারে। যখন ওই সরিষা গাছটা তুলে ওঠে, গাছ বের হয় কয়টা? একটা গাছ বের হয়। একটা গাছের শাখা প্রশাখা কয়টা বের হয়? কখনো শুনেছেন যে কি বলে বের হয়েছে বলে দেখছেন কখনো? তাহলে আপনি বীজ রোপণ করেছেন কয়টা? একটা রোপণ করেছেন। কথা দেবে আমার দিকে আলোচনা করতে মজা হবে, ধরে মজা হয়। তাহলে আপনি বীজ রোপণ করেছেন একটা, গাছ বের হয়েছে একটা গাছ থেকে শাখা বের হয়েছে অনেক, আর এক একটা ডালের মধ্যে কতটা করে ফল আছে। সরিষার যে বাইল বের হয় পুরো ফল, ওইটার মধ্যে কতগুলো ফল থাকে? কমসে কম হলে 100 ফল থাকে না? এমনও আছে একটা গাছে হাজার হাজার ফল থাকে। তাহলে আপনি বীজ রোপণ করেছেন একটা, আল্লাহ তাআলা গাছ দিয়েছে একটা, প্রতিটা ফলের মধ্যে আল্লাহ তাআলা 100 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা রাস্তায় তোমরা দান করেছো, তাদের উদাহরণ হলো এই সরিষা গাছের মতো। সুবহানাল্লাহ। তাহলে দান করা ফজিলত শুনছেন? একটা দান করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে 700 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অর্থ দান করেছে, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদকে আমাকে সঠিক রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মুমিন বান্দা, তোমরা সকলে শোনো, খেয়াল করে শোনো, আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দার জান মালকে ক্রয় করেছি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বান্দার জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। সেজন্য আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে। যখনই ওয়াল্লাযিনা জাহাদু ফি সাবিলিল্লাহ, যখনই জিহাদের ডাক আসবে, লাব্বাইক আল্লাহুম্মা, কখনো ভয় না করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সামনে অগ্রসর হয়ে যাইতে হবে। পিছন দিকে আমার ফ্যামিলি পরিবারের দিক তাকাই দেখে দেখা যাবে না। যেমন এখন সময় এসেছে ইসলামী শাসনতন্ত্র কায়েম করার জন্য, আমার জীবন থাকুক আর না থাকুক, ইসলামিক শাসনতন্ত্র কায়েম করার জন্য যত যা কিছু করা লাগে আমরা সকলে করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা সকলকে এই সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। তেমনি ভাবে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছে। আমার সম্পদ দান করার সময় যদি আমি আফসোস করে 100 টাকা মসজিদের মধ্যে দান করে দিলাম, আমার ক্ষতি হয়ে গেল, ওই দানের বিনিময়ে আমার কোনো সওয়াব আসবে না, বরং আল্লাহ তাআলার সাথে আমার তো করে দেওয়া হয়ে গেল। আর যে বান্দা আল্লাহ তাআলার সাথে পাল্লা দিতে আসবে, সে শরীক করে ফেলবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুনাহ হলো শিরিক করা। আর যে একবার শিরিক করেছে, কিয়ামতের আগ পর্যন্ত কখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছে, এই সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় সকলে দান করতে রাজি আছেন তো? রাজি আছেন তো সকলে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে এই অর্থ সম্পদ বেশি বেশি দান করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন।